আইপিএল ২০২৬-এর মাঠ কাঁপাতে কলকাতা নাইট রাইডার্স একেবারে তৈরি। আচ্ছা, একবার ভাবুন তো, খেলার শেষ ৪ ওভার বাকি, জেতার জন্য বিপক্ষ দলের অনেক রান দরকার, আর বল হাতে তৈরি কেকেআরের জমদূতেরা। তখন ব্যাটারদের মনের অবস্থা কি হবে? ঠিক এই ভয়টাই এবার আইপিএলের বাকি দলগুলোকে দেখাতে চলেছে আমাদের প্রিয় কলকাতা। এবারের মিনি নিলাম জাস্ট শেষ হলো, আর কেকেআর যা দল বানিয়েছে না, বিশেষ করে ডেথ ওভারের বোলিং, সেটা দেখে তো আমার ঘুম উড়ে গেছে। আজ আমরা একদম মন খুলে আড্ডা দেবো যে কেন ২০২৬ সালে কেকেআরের ডেথ বোলিং হতে চলেছে পুরো আইপিএলের ইতিহাসে সব থেকে খতরনাক। ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে একটা বড় চমক আছে। তবে আসল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন তো দেখি। আপনি যদি কেকেআরের আসল ফ্যান হন, মানে যাকে বলে একদম ডাই হার্ড ফ্যান, আর কেকেআরকে যদি মন থেকে ভালোবেসে থাকেন, তবে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, আর ঝটপট কমেন্ট বক্সে গিয়ে লিখে ফেলুন আমি কেকেআর। দেখি কতজন বেগুনি সোনালী জার্সির সাপোর্টার এখানে আছেন। আর হ্যাঁ, কেকেআরের ছোট বড় সব আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে এক্ষুনি জয়েন হয়ে যান। ওখানে আমরা সারাদিন শুধু কেকেআর নিয়েই মেতে থাকি। এখন কথা বলি গত সিজন নিয়ে। গতবার আমাদের ডেথ ওভারে বল করত রাসেল ভাই, এনরিক নোকিয়া আর স্পেন্সার জনসন, কিন্তু এবার সিনারিওটা পুরো বদলে গেছে। রাসেল ভাই তো অবসর নিয়েইছেন, আর নোকিয়া জনসনদের গতবার বেশ পিটুনি খেতে হয়েছিল। হর্ষিত রানা একা কতক্ষণ লড়াই করবে বলুন? তাই এবার কেকেআর ম্যানেজমেন্ট নিলামে পকেট থেকে টাকা বের করতে একটুও দ্বিধা করেনি। তারা তুলে নিয়েছে বর্তমান সময়ের বিশ্বের সেরা 2 ডেথ ওভার স্পেশালিস্টকে, মাথিসা পাথিরানা আর মুস্তাফিজুর রহমান। ভাবুন একবার, পাথিরানাকে নেওয়া হয়েছে 18 কোটি টাকায়। অনেকে বলবে এত টাকা? আরে ভাই, পাথিরানা মানেই তো বেবি মালিঙ্গা। ওর ওই অদ্ভুত অ্যাকশন আর পায়ের পাতায় পড়া ইয়র্কার সামলানো যে কি কঠিন, সেটা ধোনির টিমে থাকাকালীন ও বারবার প্রমাণ করেছে। গত 2 সিজনে সিএসকের হয়ে ও হয়তো মাঝে মাঝে মার খেয়েছে, কিন্তু ওর যে ক্ষমতা, সেটা আইপিএলের অন্য যে কোনো বোলারের থেকে অনেক বেশি। আর তার সাথে যোগ হয়েছে আমাদের বাংলাদেশের ফিজ, অর্থাৎ মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখে ফিজকে নেওয়াটা কেকেআরের মাস্টার স্ট্রোক। যদিও এখন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর পলিটিক্স নিয়ে একটু ঝামেলা চলছে, অনেকের মনে ভয় আছে যে বিসিসিআই কি মুস্তাফিজুরকে ব্যান করে দেবে। কিন্তু দেখুন, ক্রিকেট তো খেলার মাঠের বিষয়। যদি মুস্তাফিজুর খেলতে পারে, তবে পাথিরানা আর ফিজ মিলে যে মরণ ফাঁদ পাতবে, সেখান থেকে কোনো ব্যাটার বেঁচে ফিরতে পারবে না। আচ্ছা, এবার একটু অন্য টিমের সাথে তুলনা করে দেখি কেন আমি কেকেআরকে সেরা বলছি। রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার আছে ঠিকই, কিন্তু সে তো অর্ধেক সময় চোটের জন্য মাঠের বাইরে থাকে। মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলবেন, বুমরা একা কুম্ভ হয়ে কতক্ষণ রক্ষা করবে? বোল্ট বা চাহার এখন আর আগের মতো সেই ধারালো নেই। কিন্তু আমাদের কেকেআরের দিকে তাকিয়ে দেখুন, একদিকে পাথিরানার বুলেট গতি আর ইয়র্কার, আর অন্যদিকে মুস্তাফিজুরের মায়াবী কাটার। আর ঘরের ছেলে হর্ষিত রানা তো আছেই। হর্ষিত গতবার উইকেট তুলে নিয়ে প্রমাণ করেছে যে ও বড় ম্যাচের খেলোয়াড়। মারও একটু আধটু খায় ঠিকই, কিন্তু যখনই উইকেট দরকার হয়, হর্ষিত কিন্তু বল হাতে জ্বলে ওঠে। আসলে কি জানেন তো, আইপিএল জিততে হলে শুধু ভালো ব্যাটিং দিয়ে হয় না, একটা তুখোর বোলিং ইউনিট লাগে। গতবার আরসিবি কেন জিতল? কারণ ওদের হাতে হেজেলউড, যশ দয়াল আর ভুবনেশ্বর কুমারের মতো একটা ব্যালেন্সড বোলিং লাইন আপ ছিল। কেকেআর গতবারও শক্তিশালী দল ছিল, কিন্তু ঠিক টিম হিসেবে ক্লিক করতে পারছিল না। ২০২৪ সালে যখন আমরা শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, মনে আছে তো? সবাই এক হয়ে খেলেছিল। ২০২৬ সালেও ঠিক সেই ছবিটাই আমি দেখতে পাচ্ছি। যখন গ্যালারি ভর্তি থাকবে আর ইডেনে পাথিরানা ওই মালিঙ্গা স্টাইলে বল করতে আসবে, তখন পুরো স্টেডিয়ামের আওয়াজে বিপক্ষ দল এমনিতেই অর্ধেক হেরে যাবে। যদি কোনো কারণে মুস্তাফিজুর খেলতে নাও পারে, তাও আমি বলবো কেকেআর খুব একটা বিপদে পড়বে না, কারণ পাথিরানা একাই 100, আর তার সাথে আমাদের ইন্ডিয়ান পেসাররা যে সাহসের সাথে বল করে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। তবে আমি মন থেকে চাই ফিজ খেলুক, কারণ 2 জন ডেথ ওভার স্পেশালিস্ট থাকলে ক্যাপ্টেন অনেক রিল্যাক্স থাকতে পারে। 20 ওভারের খেলায় শেষ 4 ওভারে যদি আপনার হাতে এমন বোলার থাকে যারা রান আটকে উইকেট নিতে পারে, তবে ট্রফি জেতা কেউ আটকাতে পারবে না। আমার তো মনে হচ্ছে ২০২৬-এর আইপিএল ট্রফিটা আবার কলকাতায় আসছে। বেগুনি রঙে রঙিন হবে গোটা শহর। তবে আপনাদের কি মনে হয়, এই যে পাথিরানা আর মুস্তাফিজুরকে নিয়ে কেকেআর যে ঘুঁটি সাজালো, এটা কি সবথেকে শক্তিশালী বোলিং অ্যাটাক, নাকি এখনও কোথাও কোনো খামতি রয়ে গেছে? আপনাদের মনে যদি অন্য কোনো বোলারের নাম থাকে যাকে কেকেআর মিলে আরও ভালো হতো, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেনই, আর যারা কেকেআরের আসল ভক্ত, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, যাতে পরের ভিডিও আসার সাথে সাথে আপনার ফোনে বেল বেজে ওঠে। কেকেআর ফ্যানদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে আমাদের দল এবার কতটা ভয়ঙ্কর হতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আর জোরে বলুন করবর লড়বর জিতবরে। আপনার কি মনে হয়, কেকেআর কি পারবে এবার চ্যাম্পিয়ন হতে? কমেন্টে জানান।